তোর মুখে পাঠিয়েছে। সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চন্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে। বুঝলি? দেবতারাই যখন আমাদের কিছু করতে পারলো না, ত্রিদেব মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এ কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে ওকে বোঝাও চন্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। হয় পুরুষের দান আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীনা, আজ সেই নারীর সাথে যুদ্ধ করুক তারা। বল মুন্ড, ক্ষমতা আছে নাকি নেই? কি হয়ে গেল বুঝলাম না।